জাহ্নবী রোশনাইয়ের ফোন থেকে আদিত্যকে মেসেজ করেছে এটা প্রমাণ পাওয়ার পরে আরণ্যক জাহ্নবীকে উচিত শাস্তি দিতে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। পুলিশ অফিসার চ্যাটার্জি বাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাওয়ার পরে সেটা টেস্ট করে। আর সেই টেস্টের রিপোর্ট পাওয়া মাত্রই আরণ্যককে ফোন করে জানায়, আপনারা যে সন্দেহটা করেছিলেন সন্দেহটার সাথে মিলে গেছে। রোশনাই ম্যাডামের ফোনে একের অধিকবার একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তখন আরণ্যক প্রশ্ন করে বলে ওঠে, কার ফিঙ্গারপ্রিন্ট? পুলিশ অফিসার বলে ওঠে, লাস্টে যে মহিলাটি আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে মানা করছিল তার ফিঙ্গারপ্রিন্টটি অনেকবার পাওয়া গেছে। আমাদের সন্দেহবাচক হিসেবে মনে হচ্ছে সে এই মেসেজগুলো করেছে। তখনই আরণ্যক বুঝতে পেরে যায় তার সন্দেহই সঠিক। তখন পুলিশ অফিসারকে বলে ওঠে, স্যার আপনারা কালকের মধ্যে পুলিশ ফোর্স নিয়ে চ্যাটার্জি বাড়িতে চলে আসুন, আমি নিজে অপরাধীকে আপনাদের হাতে তুলে দিতে চাই। এই কথা শুনে পুলিশ অফিসারও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় রোশনাইয়ের পরদিন সকালে একটা চিঠি লিখে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সেই চিঠিটা আরণ্যক ও আরণ্যকের জেঠিমা পড়তে থাকে। রোশনাই চিঠিতে লেখে, স্যারজি আমি আপনার জীবনে আর কোনো রকম বাধা হয়ে থাকতে চাই না। আপনি আর গরিমা দিদি খুব সুখে থাকুন। আরণ্যক চিঠিটা পড়ে পাগলের মতন করতে থাকে। আর সাথে সাথে রোশনাইকে খোঁজার জন্য সিঁড়ি থেকে নেমে বাড়ি থেকে বেরোতে গেলেই তখনই গরিমা ও আরণ্যকের বাবা আরণ্যককে থামায় আর নানানভাবে রোশনাইকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। তখন আরণ্যক তাদের উপর রাগ দেখিয়ে তাদের কথার উচিত জবাব দিয়ে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রোশনাইও কলকাতা থেকে চলে যাওয়ার জন্য ট্যাক্সিতে করে স্টেশনের দিকে যেতে লাগে। আর আরণ্যকের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। অন্যদিকে আরণ্যকও গাড়ি নিয়ে রোশনাইকে খুঁজতে বেরোয়। আর গাড়ির মধ্যেই আরণ্যক বলতে থাকে, আমি রোশনাইকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচতে হলে আমি ওর সাথেই বাঁচবো, আর না হয় আমি নিজের জীবনটাকে দিয়ে ফেলবো। এরপর দেখা যায় আরণ্যকও সেই স্টেশনে পৌঁছে যায়। রোশনাই ট্যাক্সি থেকে নেমে সেই ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিতে গেলে তখনই আরণ্যক গাড়ি থেকে রোশনাইকে দেখতে পায়। আর গাড়ি থেকে নেমে চিৎকার করে রোশনাই বলে ডেকে ওঠে। রোশনাইও পেছনে ঘুরে তার সার্জিকে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরণ্যক রোশনাইয়ের কাছে এসে বলে ওঠে, রোশনাই এমনটা আর চলতে পারে না। হয় আমি ভালো করে বাঁচবো, নয়তো আমি মৃত্যুকে বেছে নেব। কথাটা শুনে রোশনাই চমকে ওঠে আর সাথে সাথে বলে ওঠে, সার্জি আপনি কি বলছেন? আপনি বাঁচবেন, খুব ভালো করে বাঁচবেন। তখন আরণ্যক বলে ওঠে, আমি বাঁচতে হলে তোমার সাথে বাঁচবো, আর নয়তো মৃত্যুকে বেছে নেব। রোশনাই তখন বলে ওঠে, আপনি গরিমাদির সাথে ভালো থাকুন সার্জি। আরণ্যক সাথে সাথে বলে ওঠে, তাহলে আমার আর বেঁচে থাকা হলো না। এই বলে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে রোশনাই আরণ্যককে থামায়। তখনই আরণ্যক রোশনাইয়ের সামনে বলে ওঠে, রোশনাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর দেখা যায় রোশনাইকে নিয়ে আরণ্যক চ্যাটার্জি বাড়িতে ফিরে যায়। আর সকলের সামনেই বলে ওঠে, আমি রোশনাইকে বিয়ে করতে চাই। কথাটা শুনে গরিমা সহ চ্যাটার্জি বাড়ির সবাই চমকে ওঠে। তখনই চ্যাটার্জি বাড়িতে পুলিশ চলে আসে। জাহ্নবী পুলিশ দেখে ঘাবড়ে যায়। এদিকে আরণ্যক সকলের সামনেই বলে ওঠে, পুলিশ অফিসার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট নিয়ে এসেছে, এবার আসল অপরাধী সকলের সামনে আসবে। তখনই পুলিশ অফিসার সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দেখিয়ে বলে ওঠে, একের অধিকবার জাহ্নবী ম্যাডাম রোশনাই ম্যাডামের ফোনটা নিয়েছে, তাই আমরা সাসপেক্ট হিসেবে জাহ্নবী ম্যাডামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে চাই। কথাটা শুনে জাহ্নবী ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে, তার ফোনটা আমি ধরেছি বলেই তো মেসেজ করেছি, এটা নয়, আমি কোনো মেসেজই করিনি রোশনাইয়ের ফোন থেকে। তখন পুলিশ অফিসার বলে ওঠে, আপনার যা বলার আছে ম্যাডাম আপনি থানায় গিয়ে বলবেন। তখনই জাহ্নবী ভয় পেয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে।